আমরা এখন একটি গহীন জঙ্গলে, সেই গভীর অরণ্যে আমরা এখন স্যাম্পল কালেকশন করলাম। এরপরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা লোকেশন। মূলত যে পথ ধরে যাচ্ছি সে পথে ওয়াইল্ড পিগ, বেসিক্যালি বন্য শুয়োর বা বন্য শূকর আমরা যেটাই বলি, তাদের তৈরি করা রাস্তা ধরে যাচ্ছে। কোনো কোলাহল নেই এবং গাছের যে পাতাগুলো একেবারে নিস্তব্ধ, কিন্তু ছায়া শীতল জায়গা, একেবারেই মনোরম পরিবেশ। যদিও একটু প্রথম দিকে একটু ভয় লাগতে পারে এখানে আসতে, কারণ আমরা বহুবার এসেছি এইরকম বনগুলোতে এবং প্রত্যেকটা বনের ভিতরের যে দৃশ্য মূলত একই ধরনের। এখানে যেমন ওয়াইল্ড যে পিগ, তাদের কিন্তু এই যে এটা দেখা যায় তাদের ফুটপ্রিন্ট, এবং অনেক ধরনের পোকামাকড়ও থাকে। সাবধানে যে স্টোন, এই লাইমস্টোন থেকে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের টার্গেটেড যে স্যাম্পলগুলো জিওলজিক্যাল পার্সপেক্টিভে আমরা সেগুলোকে আমরা আনার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করছি সমস্ত বনের ভিতরে। এবং আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে সাধারণত কেউ আসে না, একেবারেই নতুন পরিবেশ। আমাদের নতুন রাস্তা তৈরি করা লাগে কখনো কখনো, কারণ অনেক সময় রাস্তা তৈরি করা থাকে। ওয়াইল্ড পিগ বিশেষ করে তারা অনেক সময় রাস্তা তৈরি করে, সে রাস্তা দিয়েও যাওয়া যায়। আবার আমরা অনেক সময় দেখি আর্টিফিশিয়াল কিছু, এখানে বনের মালিকানাধীন বন, এগুলো ব্যক্তি মালিকানা মূলত। প্রত্যেকটা জায়গায় একটা করে ছোট্ট একটা খুঁটি মতো দেওয়া আছে। সেই খুঁটি ইন্ডিকেট করে যে এই বনের এই এরিয়াটা, আর এর মালিক নির্দিষ্ট কোনো একজন। তো যাই হোক, আমরা আসলে রাস্তা হারিয়ে ফেলেছি মনে হয়। এখন যাচ্ছি নিরুদ্দেশভাবে, কোনো সুনির্দিষ্ট কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যদিও। যাই হোক, আমরা আসলে রাস্তা একটা পেয়ে গেছি। এটা এখন আমরা আসলে যেটা বলছিলাম ভয়ের কথা, যে প্রথম দিকে আমার ভয় লাগতো, কারণ ওয়াইল্ড বিয়ার, ওয়াইল্ড পিগ এবং অন্যান্য যে জন্তু জানোয়ার থাকতে পারে। তবে এখন আসলে সেগুলো আমরা ফুটপ্রিন্ট দেখেছি, কিন্তু সচক্ষে দেখার সুযোগ হয়নি। তবে বড় বড় পাখি দেখেছি যেগুলো খুব ভয়ঙ্কর, অনেক শব্দ করে উড়ে যায়। আর সেগুলো এখানে না, এটা অনেক ভ্যালি, ডিপ ভ্যালি যেসব জায়গা সেগুলোতে। এখানে একটা নিস্তব্ধ পরিবেশ, কোনো বাতাস নেই, শুনশান নীরবতা। পাতাগুলো পড়ে আছে, হালকা একটু বাতাস আছে বনে। তবে এটা জায়গাটা, আমরা এখন গভীর জঙ্গলের একেবারে বনের ভিতরে, মূলত এটা ইয়ামাগুচি এরিয়াতে, ইয়ামাগুচি প্রিফেকচারে এইটা, এই বনটা। এরকম অনেক পাহাড় রয়েছে, পাহাড়ের ভিতরে মূলত দূর থেকে যে পাহাড়গুলো আমরা দেখি, সেই পাহাড়ের ভিতরে আমরা মনে হয় সব কিছু পেয়ে গেছি। চলুন আমরা দেখি। ওকে, সো দিস ইজ ক্যালসাইট। সবসময় আমরা নিউ এক্সপ্লোরেশন, উই ওয়ান্ট টু ফাইন্ড নিউ রক্স so that attracts our research purpose, for our research purpose basically. আমরা এখন চলে যাচ্ছি, আমরা মূলত ডাউন স্ট্রিমে যাচ্ছি। অর্থাৎ ডাউন স্ট্রিম বলতে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে যে খুঁটিটা আমি যেটা বলেছিলাম, সেই খুঁটি, অর্থাৎ এই বনটা আসলে ব্যক্তি মালিকানা। এই বন এখানে এই বন সরকারি নয়, এই বনটা আসলে ব্যক্তি মালিকানার জায়গা। এটা আমি জানতে পারলাম আমার বন্ধুর কাছ থেকে, যে এটা আসলে সরকারি নয়। এটা আমার কাছে অবাক করলো যে এই বন, সেটাও তাহলে তো অন্যরকম বিষয়। This is place, right? This green vegetation here, long tree, conifer tree, is really nice.
and this is our known place. Basically, we came many times here. Familiar road. People cut basically. This is very great straightness to the sun. I always like this straightness of this conifer tree. আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি রাস্তার ধারে। আমরা পাহাড় থেকে বের হয়ে যাচ্ছি ধীরে ধীরে। মূলত এখানকার যে ফ্লোরা অ্যান্ড ফাউনা অর্থাৎ গাছপালা অথবা যে প্রাণীকুল যেগুলো আমরা বলি, ছোট ছোট গাছগুলো, গুল্ম জাতীয় গাছ, সেগুলোও সম্পূর্ণ আলাদা। আমাদের বাংলাদেশের মতো নয়, সম্পূর্ণ আলাদা। এখানে যেমন কনিফার ট্রি, এই বনে কনিফার ট্রি রয়েছে পর্যাপ্ত এবং অনেক দীর্ঘদেহী, 100 বছরের বেশি পুরাতন সেই কনিফার ট্রিগুলো আমরা দেখে আসলাম। এখন আমরা মূলত ধীরে ধীরে যে বন থেকে বের হয়ে আসছি, আমরা রাস্তার দিকেই কাছাকাছি রাস্তায় চলে এসেছি। আমরা মূলত সে বনের ভিতরে একেবারে মিড যে ফরেস্ট যাকে বলে, সেই এখানে টিকটিকি দেখা যায়। আমরা ব্যাঙ দেখেছি, একেবারে নীল রঙের ব্যাঙ। এখানে ফ্লোরা অ্যান্ড ফাউনা মূলত একটু ডিফারেন্ট টাইপের এই অঞ্চলের এবং দেখতে খুবই সুন্দর, যদিও খুব শান্ত নিরিবিলি বনের মধ্যে। আমরা আমাদের স্পটে চলে এসেছি, এখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং আমরা এই বনটাতে মূলত ঢুকেছিলাম। আমরা বন থেকে বের হয়ে এসে আমরা অন্য একটি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম এবং যাওয়ার পথে আমরা রাস্তার দুধারে লাইমস্টোনের পাহাড় কেটে নিয়ে যাচ্ছে জাপানিজরা, সেটা দেখতে পারলাম এবং আমরা যে নতুন পাহাড়ে আমরা ঢুকবো তার পাশেই চলে আসলাম। সুন্দর একটি টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল এবং দৃষ্টিনন্দন ভিউ। পাহাড় থেকে নেমে আসা ছোট্ট একটি ক্যানাল, স্বচ্ছ জল স্রোতধারা। এই ধারার রাস্তাটা দিয়েই আমরা নতুন পাহাড়ে উঠব এবং নতুন কিছু আমরা আবিষ্কার করব। এখন স্প্রিং সিজন, মূলত এই জন্য খুবই সুন্দর গ্রিন ভেজিটেশন, চারিদিকে সবুজ। এখন দুপুরবেলা, প্রচণ্ড রোদ, 12:30 বাজে, সূর্য আমাদের মাথার উপরে এবং শুনশান নীরবতা। আমরা এই পাহাড়টার ভিতর প্রবেশ করব এখন। ওকে, আমরা এখন চলে আসলাম এই যে ধারাটার ভিতর দিয়ে, এটা মতো আমরা ক্রস করলাম। ক্রস করে আমরা এখন এই বনের ভিতরে ঢুকবো। একটু অপরিচ্ছন্ন মতো মনে হয়, যদি একটু চ্যালেঞ্জ রয়েছে এখানে অনেক। আমাদের প্রতি পদে পদে আমাদের বিপদের সম্ভাবনা থাকতে পারে, যদিও আমরা সেটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এই বনে আমরা কখনো প্রবেশ করিনি এর আগে, আজকে নতুন। তবে কনিফার ট্রির যে গাছগুলো অনেক উপরে, এগুলো পাতা ঝরে ঝরে পড়ছে। এখানে পাতাগুলো একেবারে একটা বিছানার মতো তৈরি করেছে। আমরা মূলত পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে পাতাগুলো একটা থিকনেস তৈরি করেছে। এটা একটা ব্রিজ, যদি এটা পরিত্যক্ত ড্রেন। আমরা মূলত জিপিএস ইউজ করে গুগল ম্যাপ থেকে দেখে আমাদের ট্র্যাকিং আইডেন্টিফাই করে আমরা যাচ্ছি বনের গভীরে। এখন দুপুরবেলা,
সুন্দর একটি সিঙ্কহোল জাতীয় হতে পারে। আউটক্রপ যাকে বলে, আমরা এখনো খুঁজে পাইনি। শুধু ভেজিটেশন আর বন আর গাছপালা পড়ে আছে, অনেক দিনের পুরাতন। এখানে সাপের ভয় থাকতে পারে, কারণ গাছপালাগুলো কিভাবে আছে পড়ে দীর্ঘদিন। এখানে কোনো মানুষের পদচারণা নাই, হয়তো গত 100 বছরে। কিন্তু আমরা নতুন এই পথে বের হলাম। আমরা উপরে যাচ্ছি ধীরে ধীরে, পাহাড়ের উপরে। আসলে পোকাগুলো ডিস্টার্ব, the insects are disturbing us very much. একটা রাস্তা পেয়ে গেলাম, এই রাস্তাটি নিচে নেমে গিয়েছে। এটা একটা দৃষ্টিনন্দন জায়গা, সারপ্রাইজিং, ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বেস্ট। আমরা একটি কোরিতে এসে গেছি। এখান থেকে মূলত পাথর সংগ্রহ করে জাপানিজরা, এবং খুবই সুন্দর একটি জায়গা। অনেক দূরে দেখা যাচ্ছে পাথরের পাহাড়। এখান থেকে পাহাড়গুলো মানে মূলত পাথরগুলো কেটে নিয়ে যায়, এবং এখান থেকেও কেটে নিয়ে গেছে, তার অবশিষ্ট রয়েছে এখানে দেখা যায়। আমরা এই পথ দিয়ে আসলাম, এবং সুন্দর দৃষ্টিনন্দন একটি পাহাড়, এবং এটা এখনো মানে পাথর কাটে বোঝা যায়। তাই আমরা মূলত এদিকে আরো নিচে নেমে যাব। পাহাড়টা এত সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে যে দৃষ্টিনন্দন যাকে বলে। এখানে মূলত একেবারে একটা পাহাড় কেটে এখানে মাঝখানে একটা ভ্যালি মতো তৈরি হয়ে গেছে, এবং পাথরগুলো খুবই সুন্দর। এটা লাইমস্টোন জাতীয় হতে পারে, ব্ল্যাক লাইমস্টোন, তবে খুবই রিস্কি। এখান থেকে পড়ে গেলে তো শেষ, কারণ একেবারেই ডেঞ্জারাস জায়গা। আমরা খুবই সন্তর্পণে যাচ্ছি এদিকে, তবে সুন্দর একটি জায়গা। আর জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, এবং চারিদিকে পাথরের পাহাড়। এটা একটি দৃষ্টিনন্দন জায়গা, খুবই সুন্দর একটি পাহাড়। মূলত আমরা পাহাড়ের একেবারে ভিতরে। এখানে এই পাহাড়টা মূলত কেটে নেওয়া হয়েছে। এটা কোয়ারি, এটা মাইনিং অ্যাক্টিভিটি বলা যায়। এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাজে তারা এটা করছে, এবং এটা কেটে তারা ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন বাণিজ্যিক যেটা বলা হয় না কেন, এটা কেটে কেটে নিয়ে গিয়েছে দীর্ঘদিনে। এটা লাইমস্টোন জাতীয় রক, তবে একটু কালো ধরনের। এটা সুন্দর একটি জায়গা, আউটক্রপ। একটা ডিপ্রেশন তৈরি হয়েছে এখানে, একটা ভ্যালি মতো, তবে সুন্দর একটা ফ্ল্যাট জায়গা। এখানে সারফেসটাও এখানে দেখা যাচ্ছে একেবারে হার্ড মূলত। তবে ওইদিকে আরও রয়েছে এরকম, এই পাহাড়টাতে বা আশেপাশে আরও কিছু পাহাড় রয়েছে, যে পাহাড়গুলো থেকে মূলত এই পাথরগুলো কেটে নিয়ে তারা আসলে ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগায় জাপানিজরা। তো আমরা এখানে আসলাম, জায়গাটা খুবই সুন্দর দেখার জন্য, যে কোন ধরনের পাথর রয়েছে এখানে, বা আমাদের জিওলজিক্যাল পার্সপেক্টিভে কোনো কিছু এখানে ইন্টারেস্ট আছে কিনা সেটা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আমরা মতো আসলাম এখানে। এবং জায়গাটা খুবই সুন্দর। আজকে দুপুরবেলা, এর রৌদ্র উজ্জ্বল দিন, এখন 1টা বাজে, এবং জায়গাটা খুবই সুন্দর। মূলত এখানে বিকেলে হলে যে আরও কত সুন্দর হতো তা চিন্তাই করা যায় না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। পাহাড়ের এই ভ্যালি থেকে আর্টিফিশিয়াল কাটিং অফ হিল। মূলত এখানে দাঁড়ানো খুবই নিরাপদ নয়, কারণ পাথরগুলো ভেঙে পড়তে পারে এবং গড়িয়ে আসতে পারে। কারণ অনেক দূরের যে পাথরগুলো, এগুলো কিন্তু অনেকটা শেকিং হলে, আর্থকুয়েকের হালকা শেকিং হলে পাথরগুলো গড়িয়ে আসতে পারে, এবং এটা একটা ডেঞ্জারাস লোকেশন বলা যায়। এখানে যে পাথরগুলো রয়েছে, যে একটা রোলিং স্টোন, এটা কিন্তু উপর থেকে পড়েছে। তারপর এখানে একটা পাথর দেখা যায়, এটাও উপর থেকে গড়িয়ে এসেছে, কারণ এখানে এইরকম পাথর থাকার কথা নয়। এটা দূর থেকে হয়তো এপাশ থেকে গড়িয়ে এখানে পড়েছে।
তাহলে কত ডেঞ্জারাস হতে পারে আর্থকুয়েক যদি হয় এখানে, এবং পাথরগুলো গড়িয়ে এখানে আসতে পারে। খুবই সমস্ত পাথরগুলো একটা হালকাভাবে লেগে আছে মনে হয় এই জায়গাটাতে। খুবই ডেঞ্জারাস, একটি ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। বেসিক্যালি আমরা এখানে আসলাম, এখানে এসে এই যে পাহাড়ের উপর শুয়ে আছি। এখানে পাহাড়টা অনেক সুন্দর, একটু রেস্ট নিচ্ছি আমরা এখানে। রেস্টের জায়গাটা অনেক সুন্দর। পাহাড়ের যে পাথরগুলো, এই পাথরগুলো অনেক শক্ত এবং অনেক সাদা, ধবধবে সাদা। এটা একটা ভালো, একটা লাইমস্টোন পাথরগুলো সবসময় সাদা হয় এবং আমার পছন্দের একটি পাথর। এই পাথরগুলোর মধ্যে একটা লাইমস্টোন কোয়ারি। এখান থেকে আমরা জাস্ট যেটা দেখতে আসলাম সেটা হলো যে এখান থেকে পাথরগুলো কেটে নিয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এই দৃষ্টিনন্দন ভিউ, জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারের একটা পাহাড়, আর সেখান থেকে ধন্যবাদ সবাইকে। বাই বাই।